কাবা ঘরে দেখবেন অনেক কারি আছেন তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে দুপুরে কেঁদে ওঠে, দেখেন না? দেখেননি আপনারা উমরা করতে, হজ করতে গিয়ে? মদিনায় দেখবেন অনেক আলেম, অনেক কারি ছিলেন, ওদের অনেক আলেম এখন অবশ্য জেলেও আছে, ইসলামী রাষ্ট্র বলে কথা, তাই না? তো দেখবেন আলেমদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, পানি পড়ছে। একবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাকলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ডেকে বললেন যে আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো তো শুনি। আর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাযিল হয়েছে আর আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব? এটা তিরমিজিতে আছে হাদিসটা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অন্যের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতেও ভালোবাসি। তখন তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সূরা নিসা পড়া শুরু করলেন। এক পর্যায়ে পড়তে 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 এই আয়াতে যখন আসলেন যে সেদিন কি হবে, ফাকাইফা বিকা ইযা